ওকে, শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছো। আমি আজকে টপিক যেটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 3 এর সেকেন্ড পার্ট। চ্যাপ্টার নাম্বার 3 এর সেকেন্ড পার্ট থেকে আমরা শুরু করবো রেজিস্টার সার্কিট। আমরা চ্যাপ্টার 3 এর ডিজিটাল ডিভাইস যেটা পড়েছিলাম সেকেন্ড পার্ট থেকে, এই ডিজিটাল ডিভাইসের টপিকগুলোর মধ্যে প্রথমে পড়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, দেন আমরা পড়েছিলাম লজিক গেট। লজিক গেট থেকে আমরা শুরু করেছিলাম এনকোডার সার্কিট, দেন ডিকোডার সার্কিট, দেন হাফ এডার, দেন হচ্ছে ফুল এডার। আমাদের হাফ এডার ফুল এডার শেষ হওয়ার পরে আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ আমাদের মেমোরি ডিভাইস হিসেবে রেজিস্টার সার্কিট। আজকের টপিকটা লিখানো রেজিস্টার সার্কিট। তো আমরা দুইটা টপিক শেষ করলে মোটামুটি আমাদের অধ্যায় নাম্বার 3 শেষ হবে। একটা হচ্ছে রেজিস্টার আর একটা হলো কাউন্টার। তো রেজিস্টার এবং কাউন্টার এই দুইটা সার্কিট পড়তে হলে আমাদের অবশ্যই শিখতে হবে। লিখে নিই চ্যাপ্টার 3 সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের নাম হলো ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসের ভিতরে টপিকগুলোর ভিতরে আমাদের লাস্ট দুইটা টপিক বাকি ছিল রেজিস্টার এবং কাউন্টার সার্কিট। রেজিস্টার কাউন্টার এই টপিক দুইটা শিখতে হলে আমাদের শিখে আসতে হবে ফ্লিপ ফ্লপ সার্কিট। ফ্লিপ ফ্লপ সার্কিট। আবার ফ্লিপ ফ্লপ শিখতে হলে আমাদের জানতে হবে কি, আমাদের জানতে হবে ল্যাচ সার্কিট। ল্যাচ সার্কিট এবং জানতে হবে ক্লক সার্কিট প্লাস ক্লক সার্কিট। ক্লক সার্কিট। আবার ল্যাচ আর ক্লক জানতে হলে আমাদের এই দুইটা বর্তমান জানতে হলে আমাদের শিখতে হবে লজিক গেট। কি শিখতে হবে? লজিক গেট। তাহলে তেমন হচ্ছে আমাদের লজিক গেটের এই যে ফান্ডামেন্টাল বিষয়গুলো জানলে আমি কিন্তু সহজেই রেজিস্টার ডিজাইন করতে পারবো। আমাদের বেসিক বিষয়টা হচ্ছে লজিক গেট। লজিক গেট থেকে আমরা জানবো ল্যাচ এবং ক্লক সার্কিট, এবং ল্যাচ ক্লককে সমন্বয় করে আমরা তৈরি করবো ফ্লিপ ফ্লপ সার্কিট। দেন ফ্লিপ ফ্লপ সার্কিট গুলো ব্যবহার করে আমরা ডিজাইন করবো রেজিস্টার এবং কাউন্টার। আমরা যদি স্টেপ গুলো হিসাব করি তাহলে অবশ্যই আমাদের স্টেপ গুলো দেখতে হবে কিভাবে। স্টেপ গুলোর ভিতরে আমাদের এখন শুরু করতে হবে ল্যাচ এবং ক্লক সার্কিট, কারণ আমরা অলরেডি লজিক গেট শিখে আসছি। আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য যে সমস্ত ইলেকট্রনিক সার্কিট গুলো ইউজ করা হয় সেগুলোকে বলেছিলাম লজিক গেট। তার ভিতরে বেসিক গেট ছিল অ্যান্ড অর নর অ্যান্ড কম্পাউন্ড গেট। কম্পাউন্ড গেট two types, a special gate and universal gate. Universal gate was two types, NAND and NOR, and special gates two types, XOR এবং XNOR. So we have already discussed about the logic gates. Now we have to discuss about the latch circuit. So now the topic is the latch circuit. LATCH, latch circuit. So at first we have to know what is latch. Latch means the circuit when the gate are cross coupled with one another is called the latch circuit. এটাকে বাংলায় বলা হয় তোমার দুইটা মনে করো হচ্ছে একটা জানালার দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টকে তুমি হচ্ছে যখন সংযোগ করে দিলো, মনে করো এই দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টকে তুমি যখন একটা লিঙ্ক করে দিচ্ছ তার মাধ্যমে সেইটাকে বলা হবে ল্যাচ। এটাকে ইংলিশে বলা হবে ল্যাচ, আর বাংলায় যে বলা হয় তোমার গ্রাম অঞ্চলে বলে খিড়কি। খিড়কি বলে অনেকে, অনেকে আবার ওই তোমার সিট কেন বলতে পারে, সিট কেনের মাধ্যমে লক করে দেওয়া হয়। সো দুইটা পার্টকে লক করে দেওয়ার জন্য যেমন ল্যাচ আমরা ইউজ করি, তেমনই ভাবে আমরা সার্কিটের দুইটা অংশকে লক করে দিব। কিভাবে দেখো, সো নরমালি ল্যাচ তৈরি করা হয় তোমার ন্যান্ড অথবা নরের মাধ্যমে ল্যাচটাকে তৈরি করা হয়। সো যখন আমরা ন্যান্ড এর মাধ্যমে তৈরি করব তখন হচ্ছে আমরা দেখব ন্যান্ড ল্যাচ। যখন আমরা নরের মাধ্যমে তৈরি করব তখন বলা হবে নর ল্যাচ। তা আমি দুইটা ল্যাচই দেখাই দিব, অসুবিধা নাই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি প্রথমে ন্যান্ড ল্যাচ তৈরি করি। সো ন্যান্ড ল্যাচ কেমন হবে দেখো। ল্যাচ তৈরির শর্ত হচ্ছে তোমার দুইটাকে অবশ্যই একসাথে কাপলিং করতে হবে। যেমন ভাবে এখানে জানালার দুইটা পার্টকে আমি একসাথে জয়েন করে দিয়েছি, তেমনই ভাবে আমাকে দুইটা ন্যান্ডকে জয়েন করে দিতে হবে। দিস ইজ NAND 1, this is NAND 2. These two NAND gates will be cross coupled with one another. We know that the minimum number of input is NAND gate of a NAND gate is 2.
and the output of the NAND gate is only 1. So the output value of the first NAND gate, NAND gate will be Q, and output value of the second NAND gate will be Q complement. This is the condition of the latch circuit. And one output of the circuit will be feedback to another input of the NAND gate. This is called feedback input. Similarly, one output of the NAND gate will be feedback to the another input of the AND circuit. And this feedback is called cross-coupling process. Because in middle sections, we have seen that a cross sign. So this coupling process is called cross-couple. Cross-coupling. If we cross-couple the two NAND gate, then this process is called feedback cross-coupled circuit. And the condition of the feedback cross-coupled NAND circuit, one output will be Q and another output will be Q complement. This is the condition of the cross-coupling circuit. That means if one output is 1, then another output will be 0. Or if one output is 0, then another output will be 1. So আমরা যখন যদি বলি কাপল হলে একটা অবশ্যই তোমার মেল ফিমেল লাগে, তাই না? সো একটা মেল ফিমেলের মাধ্যমে একটা কাপল তৈরি করি আমরা। সিমিলারলি এখানে আমাদের সার্কিটের ক্ষেত্রে দুটো অপোজিট ফেজ হইতে হবে, একটা যদি 1 হয় একটা 0 হবে, একটা 0 হলে একটা 1 হবে। এটা হচ্ছে ক্রস কাপলিং এর কন্ডিশন। আর আমাদের আউটপুটের যে কোনো একটা ভ্যালুকে যখন ইনপুটে নিয়ে আসা হয় তখন সেটাকে বলা হয় ফিডব্যাক। সেটাকে কি বলা হবে? ফিডব্যাক বলা হবে। সো প্রশ্ন হলো স্যার ফিডব্যাক কেন করা হয়, রাইট? তো এটা বোঝানোর জন্য আমি তোমাদের ফিডব্যাক সার্কিটের একটা আলাদা বৈশিষ্ট্য বলে আসি। ফিডব্যাক বলতে আমরা আসলে কি বুঝি, রাইট? তাহলে বলো তো ফিডব্যাক এর শাব্দিক অর্থটা কি? শুনতে পাচ্ছ? তাহলে আমাকে রেসপন্স নাই কেন? আচ্ছা মায়েশা বলো, ফিডব্যাক বলতে আমরা কি বুঝি? শাব্দিক অর্থটা এখানে আমাদের ইলেকট্রনিক্সের ভাষায় না বললেও হবে। মতামত দেওয়া, কোনো কিছুর উপরে মতামত দেওয়া, মন্তব্য করা। আচ্ছা মালদা বলো, ফিডব্যাক শব্দের অর্থটা কি হতে পারে? স্যার প্রতিক্রিয়া হতে পারে। হ্যাঁ, প্রতিক্রিয়া হচ্ছে রিয়াকশন, তাই না? অ্যাকশন এন্ড রিয়াকশন, অ্যাকশন এন্ড রিয়াকশন। মনে করো এটা প্রতিক্রিয়া হতে পারে, সেটা অবশ্যই সার্কিটের ভাষায় আমরা এটাকে রিয়াকশন বলি, আমরা বলি ফিডব্যাক। হ্যাঁ, যেমন ধরো নাও আমি তোমার বাসায় গেস্ট হিসেবে 5 কেজি মিষ্টি নিয়ে গেলাম, তো তুমি সিমিলারলি তুমি আমার বাসায় গেস্ট হিসেবে আবার 6 কেজি মিষ্টি নিয়ে আসলাম। সেটা এক ধরনের ফিডব্যাক, এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। মানে তুমি যেটা বলছো প্রতিক্রিয়া বা প্রতিদান, অর্থাৎ আমি একজনের সাথে কেমন বিহেভ করব ঠিক সেই অনুযায়ী সে আমাকে ফিডব্যাক দিবে, রাইট? ফ্রেন্ডশিপ ভালো হলে ফিডব্যাক ভালো হয়, ফ্রেন্ডশিপ খারাপ হলে ফিডব্যাক খারাপ হয়। তো ফিডব্যাক হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে তোমার কোন একটা ভ্যালু আউটপুট থেকে ইনপুটে যোগ হয়ে যাওয়া। আর সার্কিটের ক্ষেত্রে ফিডব্যাক বলতে বোঝানো হয় যে যদি তোমার আউটপুটের কোন একটা ভ্যালু ইনপুটে এসে পুনরায় প্লাস হয় বা অ্যাড হয় তখন তাকে বলা হবে ফিডব্যাক। এখন ফিডব্যাক পজিটিভও হতে পারে, ফিডব্যাক নেগেটিভও হতে পারে। পজিটিভ ফিডব্যাক কেমন? পজিটিভ ফিডব্যাকটা হচ্ছে তোমার, আমি একটা এক্সাম্পল দিই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি যে গেটটা এখানে ডিজাইন করছি সেই গেটের নামটা একটু বলো আমাকে। এই গেটের নাম কি? নট গেট। আচ্ছা মালদা শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। আচ্ছা, এটার যদি ইনপুটের মান আমি 1 দিই তাহলে আউটপুট কত হবে? 0 হবে, কারণ নট গেট ওয়ার্কস অ্যাজ ইনভার্টার। আমরা জানি নট গেটের কাজ হলো ইনভার্ট করা। এখন আমি যদি এই নট গেটের
যে আউটপুট পেয়েছি এই আউটপুটটাকে যদি আমি আরেকটা নট গেটে অ্যাড করে দিই তখন বলো তো আউটপুট কত হবে? 1 1 1 স্যার। হবে। 1, আচ্ছা। এখন এই আউটপুটের মান যেটা পেয়েছো তুমি সেই মানটাকে তখন তুমি পুনরায় ফিডব্যাক দিবা কোথায়? ইনপুটে। আমি এখানে মনে করো ফিডব্যাক দিলাম, আউটপুটের মানটা আমি পুনরায় এখানে ফিডব্যাক দিলাম। এখন যদি আমি ফিডব্যাকটা দিয়ে দিই, দেওয়ার পরে যদি আমি এই 1টা এখান থেকে রিমুভ করে দিই তখন দেখবা এই 1টা অলওয়েজ সে ফিডব্যাক হবে কোথায়? এই 1 এ চলে আসবে, ইনপুটে চলে আসবে এবং অলওয়েজ আউটপুটটা 1 শো করবে। তাহলে এখন আমি যে ফিডব্যাক দিয়েছি এই ফিডব্যাকের মাধ্যমে আমাদের আউটপুটের ভ্যালুটা কিন্তু 1 স্টেবল কন্ডিশনে চলে গেছে। তো দিস কন্ডিশন ইজ কল্ড মেমোরি স্টেট, অর্থাৎ সে মেমোরিতে 1 একটা ভ্যালু লোড করে আছে। এখন তুমি যদি ইনপুটে দাও 0 তখন আউটপুটে সে লোড করে রাখবে অলওয়েজ 0। যেমন আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম, তুমি সেটা পড়ে মুখস্থ করে রেখে দিলাম, এটা হলো তার মেমোরি স্টেট। আমি তোমাকে বললাম যে তালহা বা মায়েশা বা মালজা তোমরা আইসিটি বইয়ের 5 নম্বর চ্যাপ্টারের প্রথম পার্ট হলো তোমরা মুখস্থ করে নেবা। সো প্রথম পার্টটা আমি তোমাকে ইনপুটে দিলাম, তুমি সেটা মাথায় লোড করে রাখলা, সেটা হলো তোমার মেমোরি স্টেট। সিমিলারলি আমি ইনপুটে যে মানটা দিয়েছি সেই মানটা লোড হয়ে আছে কোথায়? আউটপুটে। এই যে লোড করার জন্য আমাদের ফিডব্যাক করতে হয়, ফিডব্যাক করে আমাদের একটা মানটাকে আউটপুটে লোড রাখতে হয় বা মেমোরির মধ্যে লোড রাখতে হয়। আমরা যে পড়ছি ল্যাচ সার্কিট, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের রেজিস্টার ডিজাইন করার মূলত উদ্দেশ্য। তা আমরা জানি রেজিস্টার ইজ এ ওয়ান কাইন্ড অফ মেমোরি ডিভাইস। আমাদের আজকে টপিকের মূল বিষয় হলো মেমোরি ডিভাইস। আমরা কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে অনেক ধরনের মেমোরি জানি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, তার ভিতরে র্যাম আছে, রম আছে। র্যাম হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরি, সরি র্যাম প্রাইমারি মেমোরি আর রম সেকেন্ডারি মেমোরি। হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি, মানে মুখ্য মেমোরি আর গৌণ মেমোরি। সেখানে প্রাইমারি মেমোরি বলতে যেখানে তোমার ডেটাগুলো এসে প্রক্রিয়াকরণ হয়, প্রসেস হয়, সেখানে বলা হয় প্রাইমারি মেমোরি। রেজিস্টার ইজ ওয়ান কাইন্ড অফ প্রাইমারি মেমোরি। আমাদের ফোনের র্যাম প্রাইমারি মেমোরি, হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি। তাহলে আমাদের রেজিস্টার মূলত একটা মেমোরি ডিভাইস যার উদ্দেশ্য হচ্ছে ডেটাগুলো স্টোর রাখা বাইনারি বিট আকারে। সো এই যে রেজিস্টার করার জন্য অবশ্যই ফিডব্যাকটা একটা ইম্পর্টেন্ট প্রসেস। ফিডব্যাক না হলে কিন্তু তোমার স্টোরটা থাকে না। সো এই যে ফিডব্যাক করা হচ্ছে কেন? ফিডব্যাক করা হচ্ছে যেন আমাদের ভ্যালুগুলোকে আমি আউটপুটের একটা কন্ডিশনে স্টেবল করতে পারি, তার জন্য এখানে ফিডব্যাক প্রসেসটা অ্যাপ্লাই করা হয়। সো ল্যাচ সার্কিট ইজ দ্য সার্কিট ইন হুইচ the output of one universal gate, sorry this is the NAND gate, this is not a AND gate, it's NAND-less, so this is the NAND gate. Okay, so one output of the another one output of NAND gate will be feedback to the another input. Similarly, the output of one NAND gate will be feedback to the another input of a NAND gate. So this process is called feedback process. Now, as the circuit is designed by the NAND gate, so this circuit is called NAND-less. This is called NAND-less. Figure NAND-less. এখন আমরা এটাকে যদি ট্রুথ টেবলের মাধ্যমে এক্সপ্লেন করি তাহলে আমাদের আউটপুটের ভ্যালুগুলো কি হতে পারে দেখেন। না, ট্রুথ টেবল। প্রত্যেকটা ট্রুথ টেবলে ইনপুট থাকবে এবং আউটপুটের কলাম থাকবে। সো এখানে আমরা কলাম দুটো তৈরি করি, একটা হচ্ছে তোমার ইনপুট কলাম আর একটা হচ্ছে আউটপুট কলাম। ইনপুট অ্যান্ড আউটপুট। তো ইনপুটের কলামে আমাদের লিখতে হবে S and R. This is S and R. And output will be Q and Q complement. Q and Q complement. Okay.
আমাদের দুইটা ইনপুটের জন্য টেবিলের রো হবে 4টা। এর কারণ হচ্ছে টোটাল নাম্বার অফ রো will depend on the total number of input. So here total input number is 2. So total row number will be 2 to the power 2. So row will be 4. So first row S and R. First row S is 0 and R is 0. So what will be the value of Q and Q complement? If both input S 0 and R 0, then output Q and Q complement value will be 1. Output Q and Q complement এর ভ্যালু কত হবে দেখো, তুমি যখন NAND এর ইনপুটে 0 1 দিয়েছো, S এর মান দিয়েছো 0, R এর মান দিয়েছো 0, এই কন্ডিশনে আমাদের প্রথম NAND এর আউটপুট কত হবে, সেকেন্ড NAND এর আউটপুট কত হবে? আচ্ছা, এক নম্বর NAND এর ইনপুট একটা আসছে 0, আর একটা ইনপুট যাচ্ছে আমাদের ফিডব্যাক ইনপুট। এই ফিডব্যাক ইনপুটের মানটা হচ্ছে কত আসছে বলো? Q কমপ্লিমেন্ট। কারণ আউটপুটের যে ভ্যালুটা ছিল Q কমপ্লিমেন্ট, এটা তোমার ফিডব্যাক হয়েছে এক নম্বরের ইনপুটে। আমি এক নম্বরের একটা ইনপুটে দিয়েছি 0, আর এখানে ফিডব্যাক ইনপুট আসছে Q কমপ্লিমেন্ট। সো 0 এন্ড Q কমপ্লিমেন্ট যদি তোমার NAND এর ইনপুটে যায়, সেক্ষেত্রে আমরা জানি NAND এর আউটপুট কত হবে। NAND এর ইনপুটে যখন তুমি A আর B দিবা, তখন তুমি কত পেয়েছিলা? A আর B এর জন্য NAND এর আউটপুট ছিল কত? স্যার A dot B হোল কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে যদি NAND এর ইনপুটে এখন তুমি একটা ইনপুটে যাচ্ছে 0 আর একটা ইনপুটে যাচ্ছে Q কমপ্লিমেন্ট, আউটপুট কত হবে? জিরো ডট Q কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। জি স্যার। আচ্ছা, তাহলে বলো 0 ইন্টু Q কমপ্লিমেন্ট সমান কত? স্যার 0 এর সাথে কিছু হইলেই তো 0 না? 0, আর তার উপরে কমপ্লিমেন্ট, এখন কত হবে? 1। 1। সো আমরা Q পাইলাম কত? 1। 1 স্যার। এখন এই Q এর মান যে 1টা পেয়েছো, এই 1টা ফিডব্যাক হয়ে কোথায় আসবে? এই 1টা ফিডব্যাক হয়ে আসবে আমাদের সেকেন্ড NAND এর একটা ইনপুটে। তাহলে সেকেন্ড NAND এর ইনপুটে যদি 0 আর 1 আসে, তাহলে আউটপুট কত হবে? 0 হবে। মায়েশা বলো, 0 আর 1 যদি সেকেন্ড NAND এর ইনপুটে আসে, আমাদের সেকেন্ড NAND এর ইনপুটটা হচ্ছে তোমার 0 আর 1। তো তুমি যদি এখানে সেকেন্ড NAND-টা ডিজাইন করো, এটা মনে করো সেকেন্ড NAND গেট, এটা মনে করো সেকেন্ড NAND গেট, এর ইনপুটে আসছে ফিডব্যাক ইনপুট আসছে 1, আর একটা ইনপুট যাচ্ছে 0, তাহলে আউটপুটটা হবে তোমার 1 ইন্টু 0 কমপ্লিমেন্ট না? কারণ NAND এর কাজ হচ্ছে ইনপুটটাকে প্রথম মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করবে। যেমন এখানে A আর B এই দুইটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করছে, তাহলে অবশ্যই আমাদের 0 আর 1 কে সে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করবে, এই মানটা হবে না? আচ্ছা, 1 ইন্টু 0 সমান 0, তার কমপ্লিমেন্ট করলে 1 হবে। আচ্ছা, তাহলে এইটা আউটপুট 1, কিন্তু আমরা একটা কন্ডিশন বলে দিয়েছিলাম যে অবশ্যই আউটপুট পরস্পরের বিপরীত হতে হবে। তো এখানে কি আউটপুট পরস্পরের বিপরীত হয়েছে? নো স্যার। নো, তাহলে আমরা এটাকে বলবো ইনভ্যালিড স্টেট। ইনভ্যালিড স্টেট অর্থাৎ মানে আনস্টেবল স্যার। এটা হবে নিষিদ্ধ স্টেট, মানে এটা আমরা নিতে পারবো না। ফরবিডেন হতে পারে না স্যার? হ্যাঁ, এটা ফরবিডেন হতে পারে। যদি বলো স্যার এটা আমি লিখবো ফরবিডেন, সেটা হতে পারে। এটা ইনভ্যালিড বা ফরবিডেন স্টেট। নাও তাহলে আমরা এস এর মান 0, আর এর মান 0 কখনোই অ্যাপ্লাই করতে পারবো না, কার জন্য? ল্যাসের জন্য। তো সেটা এই অসুবিধাগুলো পরবর্তীতে সবই সলভ করা হয়েছে, কিভাবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ সলভ করলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখন যদি তুমি এস ইনপুটের মানটা দাও 0 আর আর এর মানটা দাও 1, এই কন্ডিশনে তোমার কত হবে দেখো। এস এর মান 0, এস এর মান দিলাও তুমি এখানে 0,
আর এর মান দিলে হলো 1। এই কন্ডিশনে তোমার কিউ এবং কিউ কমপ্লিমেন্টের মানটা বের করে ফেলি আমরা। হ্যাঁ, আমরা জানি NAND এর ইনপুটে যে কোনো একটা মান 0 হলেই আউটপুট 1 চলে আসবে। NAND এর ইনপুটে যে কোনো একটা ইনপুট 0 হওয়া মানে আউটপুট 1, কারণ NAND ফাংশন ইনপুটকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করে। যেমন এখানে a ইন্টু বি কমপ্লিমেন্ট, এটা NAND ফাংশন। সো NAND এর ক্ষেত্রে either a is 0 or either b is 0 or both input is 0, output will be 1. এখানে একটা ইনপুটে 0 আসা মানে আউটপুট 1, অথবা উভয় ইনপুট 0 হলে আউটপুট 1 শো করবে। এটা মনে রাখলে হবে। সো এক নম্বরের ইনপুটে যদি 0 আসে তাহলে আউটপুট কত হবে? একই আউটপুট স্যার 1 হবে। 1 হবে, রাইট। এখন তুমি যদি এই 1টা ফিডব্যাক করাও সেকেন্ড হ্যান্ডে, তাহলে বড় তো আউটপুট কত হবে? স্যার 0 হবে, কারণ সেকেন্ড হ্যান্ডে এখানে 1 1 আসছে, সেক্ষেত্রে আউটপুট হবে 1 into 1 complement. So 1 into 1 complement is equals to 0. Is equals to 0. So second NAND এর ক্ষেত্রে পেলাম 0 and প্রথম NAND এর ক্ষেত্রে পেলাম 1. So when input is second NAND এর ক্ষেত্রে পেলাম 0 আর এটা 1, ঠিক আছে। যখন ইনপুটের মান 0 1, then output পেলাম 1 0. When input is 1 and 0, এই কন্ডিশন আউটপুট কত হবে বের করে ফেলো। When S input is 1 হবে। S input is 1, R input is 0, এই সময় আমাদের ভ্যালুগুলো বের করে ফেলি আমরা। Q কত হবে এবং Q কমপ্লিমেন্ট কত হবে? স্যার Q 0 হবে আর স্যার Q কমপ্লিমেন্ট 1 হবে। Q 0 হবে and Q কমপ্লিমেন্ট 1 হবে। তাহলে বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এখন যদি 1 1 হয় বোথ ইনপুট, এই কন্ডিশনে কত হবে? স্যার forbidden When both input is 1 1, এই কন্ডিশনে আমাদের কত বের করে ফেলি? When S input is 1 and R input is 1, S1 same হইলে invalid হবে না? S input 1 R input 1, আচ্ছা আমরা বের করে ফেলি কত হবে। দেখো S এর মান 1 R এর মান 1। এখন এক নম্বরের ইনপুটে একটা আসছে 1 আর একটা ফিডব্যাক ভ্যালু কত আসছে? এখান থেকে ফিডব্যাক কত আসছে বলো তো? ফিডব্যাকের মান আউটপুটটা কি কমপ্লিমেন্ট না? হ্যাঁ স্যার। তাহলে যদি 1 আর কি কমপ্লিমেন্ট ইনপুটে যায় এক নম্বরের, তাহলে এক নম্বরের ইনপুটে যাচ্ছে, এটা এক নম্বরের মনে করো NAND গেট। এই ইনপুটে আসছে 1 আর কিউ কমপ্লিমেন্ট, আউটপুট হবে 1 into Q complement whole complement না? জি স্যার। 1 into Q complement whole complement হলে এমন লেখা যাবে Q double complement। হ্যাঁ স্যার যাব। So Q double complement is equals to Q, তাহলে Q এর মান Q থাকলো। এখন এই Qটা যদি আবার এখানে ফিডব্যাক করাও সেকেন্ড NAND-এ, তখন তোমার সেকেন্ড NAND এর ক্ষেত্রে একটা ফিডব্যাক মান আসছে Q আর তোমার ইনপুটের একটা মান দেওয়া আছে 1। তাহলে সেকেন্ড NAND এর আউটপুটের ভ্যালু কত হবে? Q into 1 complement, Q into 1 complement is equals to Q complement, কারণ NAND এর কাজ হচ্ছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করবে। সো আমাদের সেকেন্ড NAND এর আউটপুট হলো Q কমপ্লিমেন্ট। তাহলে Q এর মান থাকলো Q আর Q কমপ্লিমেন্টের মানও থাকলো Q কমপ্লিমেন্ট। তাহলে এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয় নাই, যেহেতু চেঞ্জ হয় না আমরা লিখবো আনচেঞ্জড। কি লিখবো? আনচেঞ্জড। এর অর্থ হচ্ছে Q এর যে প্রিভিয়াস মান ছিল সেই মানটাই তোমার পরবর্তীতে উভয় ইনপুটে 1 দিলে সেই মানটা শো করবে। Q কমপ্লিমেন্টের যে প্রিভিয়াস মানটি ছিল সেই মানটাই S1 এবং S এবং R এ 1 দিলে সেম মানটা শো করবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার।
মাইশা বুঝতে পারছো? বুঝতে না পারলে প্রশ্ন করতে হবে। মাইশা ক্লিয়ার, বুঝতে পারছো কেন? জি স্যার। ওকে, তাহলে মনে রাখবা when both input is 1 for the SR less then the output is unchanged বা অপরিবর্তনীয়। এখন আমি যে ল্যাসটা তৈরি করেছি এই ল্যাসকে আমি বলবো কি ল্যাস? SR NAND ল্যাস, SR NAND ল্যাস। এখন আমরা তৈরি করব NOR ল্যাস। না, আমরা তৈরি করি NOR ল্যাস। তোমার NOR ল্যাসটা এখন খুব সহজে কিন্তু এক্সপ্লেন করতে পারবা। লিখো NOR ল্যাস। NOR ল্যাস। তো NOR এর ক্ষেত্রে আমরা NOR গেটটা জানি কেমন হবে। আমরা জানি NOR গেট দেখতে ঠিক মাছের মাথার মতো বা লেজের মতো বলতে পারো। সামনে একটা সার্কেল। ড্রয়িংটা আরো ভালো করতে হবে। বেশি বেশি ড্রয়িং প্র্যাকটিস করবা, তাহলে ড্রয়িংটা খুব দেখতে সুন্দর হবে। ওকে, 2 ইনপুট লিখো। সিমিলারলি এটা আউটপুটটাকে ফিডব্যাক করো। তো সাধারণত ল্যাস তৈরি হয় ইউনিভার্সাল গেট দিয়ে। আমরা জানি NAND এবং NOR এই দুটো হচ্ছে ইউনিভার্সাল গেট। তো এই জন্য আমরা প্রথমে NAND ল্যাস তৈরি করছি। এখন আমরা তৈরি করব তোমার হচ্ছে NOR ল্যাস। SR output Q and Q complement. Now draw the truth table. তোমরা এখন খুব সহজে কিন্তু ট্রুথ টেবিল তৈরি করতে পারবে। ট্রুথ টেবিলে কি থাকবে? অবশ্যই দুটো কলাম থাকবে, একটা ইনপুটের কলাম, একটা হচ্ছে আউটপুটের কলাম। ইনপুট আউটপুট। ইনপুটের কলামে দেওয়া আছে S and R, আউটপুটের কলামে দেওয়া আছে Q and Q complement, Q and Q complement. Now চারটা রো হবে। When both input is 0, when S is 0 and R is 0, এই কন্ডিশনে কথা হবে, চেক করে ফেলো। When S is 0 and R is 0, এই সময় Q and Q complement এর ভ্যালুটা বের করে দিতে হবে। When both input is 0 and the feedback input for the first NOR circuit or NOR gate Q complement. So what will be the value of first NOR gate? At first we have to know that NOR function. আমাদের NOR gate এর কাজটা একটু দেখে আসি। NOR এর কাজটা হচ্ছে যদি ইনপুটে তোমার A আর B আসে, তাহলে আউটপুট হচ্ছে তোমার ইনপুটের ভ্যালুটাকে প্লাস করে কমপ্লিমেন্ট করবে। অর্থাৎ NOR function adds the inputs and complement the addition form. So the first NOR gate input is 0 and Q complement. So what will be the value of first NOR gate? S এর মান 0 and feedback input Q complement. So output will be, এখানে বলো তো কত হবে আউটপুট? 0 plus Q complement whole complement. তাহলে ভ্যালু কত হবে? 0 plus Q complement সমান কত বলো? Say Q double complement. Right, Q double complement সমান কত হবে? Q. তাহলে Q এর ভ্যালু হলো Q। এখন এই Qটা এখানে ফিডব্যাক করো। এই ফিডব্যাক করালে তোমার সেকেন্ড NAND এর ক্ষেত্রে কত হবে?
একটা মান আসছে কিউ আর একটা মান আসছে কত, এখানে আর এর মান দিয়েছে 0, তাহলে আমাদের আউটপুট আসবে কত, কিউ প্লাস 0 কমপ্লিমেন্ট। কিউ প্লাস 0 কমপ্লিমেন্ট সমান কত লেখা যাবে? স্যার q কমপ্লিমেন্ট। সো কিউ কমপ্লিমেন্ট হলো কিউ কমপ্লিমেন্ট হলো, তাহলে আমাদের কিউ কমপ্লিমেন্টের মানটা কিউ কমপ্লিমেন্টই থাকলো, কিউ এর মানটা কিউ থাকলো, তাহলে ভ্যালু চেঞ্জ হয়েছে? নো ভ্যালু, স্যার। তাহলে ভ্যালু যদি চেঞ্জ না হয় তাহলে আমরা কি লিখবো বলো তো? আনচেঞ্জ। আনচেঞ্জ। তাহলে দেখো এখন বিষয়টা কিন্তু রিভার্স হয়ে গেল, মানে তোমার ন্যান্ডের ক্ষেত্রে যেটা ঘটছে, ন্যান্ডের ক্ষেত্রে ঘটছে যখন বোথ ইনপুট ইজ 1 তখন আনচেঞ্জ হয়েছে, রাইট? আর নরের ক্ষেত্রে when both input is 0 তখন ভ্যালু হলো আনচেঞ্জড। নাও when both input is s এর মান 0 and r এর মান 1, in this condition find out the value of output q and q complement. When s is equals to 0 and r is equals to 1, এই সময় আমাদের ভ্যালুগুলা কত হবে আমরা বের করে ফেলি। আচ্ছা সরি, আর এর ভ্যালু 1, নাম্বার 2 দাটা। তো খুব সহজ একটা হিসাব বলে দিতে, সেটা হচ্ছে দেখবা যে নরের একটা ইনপুটে 1 হলে আউটপুট অলওয়েজ 0 হয়। যেমন NAND এর ক্ষেত্রে একটা ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, আর নরের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। কেন হবে দেখো, সেকেন্ড NAND এর ক্ষেত্রে আমরা আর এর মান দিয়েছি 1, আর তোমার ফিডব্যাক মান যেটা আসছে এটা আমাদের ফিডব্যাক ভ্যালু, আউটপুটের মানটা যেহেতু এখানে ফিডব্যাক হয়েছে, সো ফিডব্যাক ভ্যালু হলো কিউ, আর তোমার আর এর মানটা হচ্ছে 1, আর ইকুয়ালস টু 1। সো নরের ক্ষেত্রে আমরা জানি সে ইনপুটকে প্লাস করে কমপ্লিমেন্ট করে, যেমন তোমার a প্লাস b হোল কমপ্লিমেন্ট, দিস ইজ দ্য নর ফাংশন। সো নর ফাংশন প্লাস করে কমপ্লিমেন্ট করে, সো আমাদের এখানে সে কিউ আর 1 কে প্লাস করে কমপ্লিমেন্ট করবে। এখন 1 প্লাস এনিথিং ইজ ইকুয়ালস টু 1 অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা, অন 1 মানে হচ্ছে ট্রু লজিক। হ্যাঁ, এখানে 1 মানে ভোল্টেজ আছে প্লাস যে কোনো কিছু যোগ করলে সেটা হলো ভোল্টেজ আছে, এটা বোঝাবে। সো 1 প্লাস এনিথিং ইজ ইকুয়ালস টু 1 তার কমপ্লিমেন্ট, সো 1 কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 0, সো q complement is 0 and this 0 will be feedback to the first NAND gate. So first NAND gate input আসছে 0 feedback input, the feedback input যদি দুইটাই তোমার feedback input যদি 0 হয় আর একটা ইনপুট যদি তোমার 0 এখানে ইনপুট লাইনে চলে আসে, সেক্ষেত্রে আমাদের প্রথম NAND এর ক্ষেত্রে ইনপুট লাইন দুইটাই 0, আউটপুট কত হবে 0 প্লাস 0 কমপ্লিমেন্ট, 0 plus 0 complement is equals to 0 complement is equals to 1. So Q will be 1. So when S is 0 and R is 1, in this condition Q is 1 and Q complement is 0. Clear বুঝতে পারছো কি? মালদা বুঝতে পারছো? স্যার বুঝছি, বাট স্যার এটা আরেক ভাবেও করা যায় না স্যার? বলো। স্যার যেরকম আর এর ভ্যালু স্যার 1 আর স্যার কিউ কমপ্লিমেন্টের ভ্যালু 0 ধরলাম, অ্যাড করে স্যার 1 ডাবল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 আসছে, মানে স্যার 0 প্লাস 1 কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 ডাবল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1। স্যার এইভাবে কি করা যাবে? আর এর ক্ষেত্রে জি স্যার। মানে s এর মান 0 আর এর মান 1, এরপরে তুমি এই ফিডব্যাক মানটা কত দিবে? ফিডব্যাক মান এখানে তো ফিডব্যাক মানটা আসছে, এখানে কিউ এর মান যেটা আসছে, হ্যাঁ বলো। না স্যার আপনি বলেন স্যার। আচ্ছা, তো তুমি কি ফার্স্ট যে স্টেটটা ছিল, ফার্স্ট স্টেট বুঝতে পারছো? ফার্স্ট স্টেট। জি স্যার। আচ্ছা, নাও সেকেন্ড স্টেট। সেকেন্ড স্টেটে 0 and 1 is the input of s and r. s এর মান 0 আর এর মান হচ্ছে 1,
প্রশ্ন হচ্ছে যে আমি স্যার আমি কি 1 নাম্বার নেওয়ারটা বের করবো না 2 একটা বের করবো? তুমি ইচ্ছা, তুমি যে কোনো একটা বের করতে পারো, কোনো অসুবিধা নাই। তো আমি আমার জন্য সব থেকে সহজ হচ্ছে আমি আর এর মান যেহেতু 1 দেওয়া আছে, আমি এটা বের করলে ইজি হবে। এটা বের করলে ইজি হবে, কারণটা হচ্ছে আমার প্রথম যে মানটা আছে সেই মানটা বের করলে একটু অসুবিধা হবে, একটু দেখা দিচ্ছি। তুমি 1 নাম্বার ধরে ধরে সলভ করো। আচ্ছা বলো তো 1 নাম্বারের ক্ষেত্রে এখন আমাদের ইনপুট এস এর মান যদি 0 হয়, আর এখানে যে ফিডব্যাক ইনপুটটা আসছে এই মানটা কত হবে? স্যার 1 হবে না, এই যে 1 কেন, এটা কি কমপ্লিমেন্ট না? আমি তো কি কমপ্লিমেন্টের মান তো অজানা, এটা তো আমি জানি না 1 হতে পারে 0 হতে পারে। আমি তো এই মানটা আমার অজানা মান, তুমি এটা এই মানটা ধরে নিলে হবে না। এই মানটা কি কমপ্লিমেন্টের মানটা অজানা মান, তুমি সরাসরি কি কমপ্লিমেন্ট লিখে দিবে এখানে, ঠিক আছে? জি স্যার। তাহলে 0 আর কি কমপ্লিমেন্ট যদি ইনপুট হয়, তাহলে 1 নম্বরের আউটপুট কত হবে? 0 হবে। দেখো যদি 0 আর কিউ কমপ্লিমেন্ট হয় এক ইনপুটে, তাহলে 0 প্লাস কিউ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট না? স্যার স্যার কিউ হবে। মানে কিউ ডাবল কমপ্লিমেন্ট। আচ্ছা এই কন্ডিশনে বর্তমানে এখন ধরে নাও কিউ হবে, এখন মনে করো কিউ হচ্ছে, এখন কিউটা ফিডব্যাক করো। এই যে ফিডব্যাক করালে আমার এখানে কত আসবে? কিউ আসবে না? হ্যাঁ স্যার। আচ্ছা যদি এখানে কিউ আসে, তাহলে 1 আর কিউ যদি আমাদের সেকেন্ড ন্যান্ডের ইনপুটে চলে আসে 1 আর কিউ, ওকে এখানে 1 আর কিউ চলে আসলো, তাহলে সেক্ষেত্রে আউটপুট কত হবে? কিউ প্লাস 1 হোল কমপ্লিমেন্ট। জি স্যার। কিউ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 তার কমপ্লিমেন্ট, তাহলে কত হবে? 0 হবে স্যার। তাহলে এই মানটা হলো 0। আচ্ছা এতটুকু কি বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে বুঝতে পারছো? Yes, sir. এখন যেটা হবে, আমাদের এটা তো একটা ফিডব্যাক প্রসেস, এটা আজীবন ফিডব্যাক হতে থাকবে। এটা কি আজীবন ফিডব্যাক হতে থাকবে, এটা কিন্তু থেমে থাকবে না। এটা একটা ফিডব্যাকের মাধ্যমে সে আজীবন ক্রস কাপলিং এর মাধ্যমে আজীবন কাপলিং করতে থাকবে। মানে তোমার ওই ভ্যালুটাকে সে ফিডব্যাক নিয়ে করতে থাকবে। তো প্রশ্ন হলো স্যার, যদি আউটপুটের মানটা স্টেবল কন্ডিশনে চলে আসে, তাহলে ফিডব্যাক মান আসলেও সেই মানটাকে সে স্টেবল করে দেবে। কেমন ভাবে দেখো, এখন যে এই কন্ডিশনে কি কমপ্লিমেন্টের মানটা 0, সেই 0 মানটাকে এখানে ফিডব্যাক হয়ে আসবে না, কারণ এটা তো একটা বর্তনী সার্কিট, এখানে তো তোমার লাইনটা কানেকশন দেওয়া আছে। তাহলে কিউ কমপ্লিমেন্টের এই মানটা কত আসছে? 0 আসছে না? হ্যাঁ স্যার। যদি এখন 0 আর 0 ইনপুট হয়, তোমার 1 নাম্বার ন্যান্ডের ক্ষেত্রে 0 আর 0 যদি ইনপুট হয়, তাহলে আউটপুট কত আসবে বলো তো? স্যার 1। So 1. 1। এখন দেখো এই মানটা 1 চলে আসবে। এখন তুমি যদি বলো যে স্যার আমি এটাকে আবার ফিডব্যাক করাবো, হ্যাঁ করতে পারো, তুমি এখানে আবার ফিডব্যাক করো, এখানে 1 চলে আসলো। এখন দেখো 2 নাম্বার ন্যান্ডের ইনপুটের মান কয়টা? 1 1 না? হ্যাঁ স্যার। তাহলে 2 এ যদি ইনপুটে 1 1 ফিডব্যাক হয়, তাহলে আউটপুট কত হবে? 1 into 1 plus 1 complement equals to 1 complement equals to 0. তাহলে কিউ কমপ্লিমেন্ট 0। এখন তুমি যদি 0টাকে আবার ফিডব্যাক করাও, তাহলে এটা 1, আবার 1টা এখানে আসে ফিডব্যাক করাও, তাহলে আবার 0। এখন দেখো এই কন্ডিশনে কিন্তু এটা লক হয়ে আছে, অর্থাৎ এই মানটা আর কখনো চেঞ্জ হবে না। তুমি যতই আজীবন ফিডব্যাক করাও না কেন, এই মানটা কিন্তু এখন কি হয়ে আছে বলো তো? লক হয়ে গেছে, এই মানটা চেঞ্জ হবে না। এই যে কন্ডিশনটাকে বলা হয় মেমোরি স্টেট। কি বলা হবে? মেমোরি স্টেট, কারণ এই মানটা সে মেমোরিতে লোড করে এখন রেখে দিয়েছে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। মাইশা বুঝতে পারছো? Yes, sir. ওকে, এখন তুমি যখন এস এর মান দিবা 1 আর আর এর মান দিবা 0, এই কন্ডিশনে তোমরা আমাকে বলো যে আমার আউটপুট কি এবং কিউ কমপ্লিমেন্ট কত হবে। এটা আমি আর নিজেরা আমি বের করে দেবো না, তোমরা নিজেরা একটু চেষ্টা করে আমাকে আউটপুটের আনসারটা বলে দাও। when এস এর মান 1 আর এর মান 0, তখন কিউ আর কিউ কমপ্লিমেন্টের মানটা আমরা বের করবো, রাইট? চেষ্টা করো। when এস এর মান 1 আর এর মান 0, এই কন্ডিশনে কিউ আর কিউ কমপ্লিমেন্টের মানটা বের করে ফেলো।
আমি সহজ করে দিচ্ছি। 1 নম্বর ন্যান্ডের ক্ষেত্রে ইনপুট কত আসছে? 1 নম্বরের ক্ষেত্রে ইনপুট কত আসছে? 1 নম্বরের ক্ষেত্রে ইনপুট আসছে s এর মান 1, আচ্ছা দাও, s এর মান কত? 1, আর এর মান হচ্ছে 0। এখন তো ফিডব্যাক মান কত আসছে? 1 নম্বরের ফিডব্যাক ভ্যালু কত বলো তো? স্যার 0 হবে। আউটপুটের কথা বলছো? হ্যাঁ স্যার, আউটপুট 0 হবে। রাইট, হ্যাঁ 0 হবে। The Q will be 0, so Q will be 0, and this 0 will be feedback to the input of the second NOR gate. Then output কত হবে? কমপ্লিমেন্ট কি 1 হবে স্যার? Q complement will be 1. Good. কাউন্টটাকে দেখো, 1 নম্বর NOR এর ক্ষেত্রে ইনপুটে আসছে 1 আর Q complement। 1 আর Q complement আসে, তাহলে আউটপুটটা হবে 1 plus Q complement whole complement। 1 plus anything is equals to 1, তার কমপ্লিমেন্ট করলে হবে 0, so Q will be 0, and this 0 will be feedback to the input of the second NOR circuit. So second NOR এর ক্ষেত্রে ইনপুটে ফিডব্যাক মান 0, আর এর মান 0, so 0 plus 0 whole complement, 0 plus 0 whole complement is equals to 0 complement is equals to 1, so Q complement will be 1. Clear? এখন বুঝতে পারছি কি তাহলে? গুড। জি স্যার বুঝছি। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, when both input is 1, if S is 1 and R is 1, এই কন্ডিশনে আমাদের Q and Q complement কত হবে? When S is 1 and R is 1, এই কন্ডিশন Q 0 হবে না Q complement 0 হবে না কি হবে বলো তো? স্যার দুইটাই 0 হবে। দুইটাই 0 হবে। দুইটাই 0 আমি নিতে পারবো? স্যার আনচেঞ্জড হবে। না, আমাদের both input 0 হলে হয়েছিল আনচেঞ্জড, প্রথম ছিল ইনচেঞ্জড, তাহলে আমাদের ইনভ্যালিড। এটা হবে ইনভ্যালিড। when S is 1, রাইট, ইনভ্যালিড হবে। কারণটা আমাদের কন্ডিশনে বলা হয়েছিল কখনোই তোমার আউটপুটের ভ্যালুগুলা একই হতে পারবে না। So when both input is 1, then output will be invalid. কারণ দুইটা আউটপুটের মানটা 0 শো করছে, রাইট? আমাদের নরের ক্ষেত্রে একটা ইনপুট, যে কোনো একটা ইনপুট 1 হওয়া মানে আউটপুট 0 আসবে। 1 plus anything is equals to 1, তার কমপ্লিমেন্ট করলে 0, so both output 0 কখনো নিতে পারবো না। So this is the condition of the SR NOR less, SR NOR less। তো আজকে যতটুকু আমরা শিখেছি, আমরা ল্যাস সম্পর্কে যতটুকু আমরা ধারণা নিয়েছি, আমরা ইনশাল্লাহ এই ল্যাসকে পরবর্তী ক্লাসে আমরা তোমার ফ্লিপ ফ্লপের মাধ্যমে এক্সপ্লেন করব। কারণ আজকে আমি ফ্লিপ ফ্লপটা আর তৈরি করছি না, কারণ ফ্লিপ ফ্লপ তৈরি করতে গেলে হয়তো তোমাদের একটু প্রেশার হয়ে যাবে, একদিনে অনেক টপিকস বোঝাটা কষ্ট হয়ে যাবে। তো আমি আগামী লেকচারে এই ল্যাসের মাধ্যমে কিভাবে ফ্লিপ ফ্লপ তৈরি করতে হয় সেটা দেখাবো। তো আজকে আমাদের ভ্যাকেশন কবে থেকে? আচ্ছা, ভ্যাকেশন তো রানিং এখন, মানে